রক্তপাতহীন খুনের সব থেকে নিরাপদ জায়গা হলো ওষুধের বাক্স, যেখানে জীবন বাঁচানোর টোটকাই হয়ে ওঠে মৃত্যুর অমোঘ হাতছানি। অন্বেষা, ঠাকুমা তো রোজ ঘুমের ওষুধ খেয়েই ঘুমাতেন, কিন্তু আজ হঠাৎ ঘুমের মধ্যেই সব শেষ হয়ে গেল কি করে? ডাক্তার বলছেন ঘুমের ওষুধের ওভারডোজ, কিন্তু আমি তো নিয়ম মেনেই একটা ট্যাবলেট দিয়েছিলাম। পায়েল, তুই হয়তো ওষুধ ভুল করে দুটো দিয়ে ফেলেছিস। এখন আর কান্নাকাটি করে কি হবে? ঠাকুমার বয়স হয়েছিল, শরীর আর কত সইবে? বোন, তুই তো ঠাকুমার খুব প্রিয় ছিলি, তুই পায়েলকে বোঝা। ব্যোমকেশবাবু বলতেন মৃত্যুর কোনো ভাষা নেই দিয়াদি, কিন্তু মৃতদেহের চারপাশের স্তব্ধতা অনেক কথা বলে। আচ্ছা, ঠাকুমার উইল বা সম্পত্তির কাগজগুলো তো ওনার বালিশের নিচেই থাকতো, তাই না? ওগুলো এখন কোথায়? ওগুলো তো আমি আলমারিতে তুলে রেখেছি সেফটির জন্য, কিন্তু এখন ওসব কেন? ঠাকুমার শ্রাদ্ধের কাজ নিয়ে ভাবা উচিত। দিয়া দিদি তো রাতে ঠাকুমাকে জল দিতে এসেছিল। অন্বেষা, তুই কি সত্যি মনে করিস ঠাকুমাকে কেউ মেরেছে? ব্যোমকেশবাবু বলতেন সত্যিটা অনেক সময় হাতের চেটোর উপরেই থাকে পায়েল, শুধু মুঠো খুলে দেখার সাহসটা আমাদের থাকে না। রহস্যটা বালিশের নিচে বা জলের গ্লাসে নয় পায়েল, রহস্যটা লুকিয়ে আছে এই ওষুধের স্ট্রিপের ভেতরে। ওষুধের পাতা তো সিল করা ছিল, তবে অন্বেষার চোখে কি এমন ধরা পড়ল যা আমাদের সবার আড়ালে? অন্বেষা কি পারবে এই নিস্তব্ধ মৃত্যুর কারণ খুঁজে বের করতে?